আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজ মেয়েদের কিছু ডিজিজ, ফিমেল কিছু ডিজিজ নিয়ে আলোচনা করব। সবাই শুনবেন, আশা করি কাজে আসবে। আমরা নর্মালি মেয়েদের জরায়ু সংক্রান্ত যে ডিজিজগুলো, সেগুলো আমরা ইদানিং প্রায় দেখি। সেটা বিভিন্ন কারণ, অনেকগুলো কারণ আছে, বা কারণ ছাড়াও কারো কারো হয়। সেই ডিজিজগুলো কি কি একে একে সংক্ষেপে আলোচনা করি। প্রথম আমরা যেটা পাই, বাল্কি ইউটেরাস। বাল্কি ইউটেরাসটা হলো ইউটেরাসটা একটু ইউটেরাসের ওয়াল বা ইউটেরাসটা একটু স্বাভাবিকের চেয়ে একটু বড় হয়ে যাওয়া, এটাকে বলে বাল্কি ইউটেরাস। অর্থাৎ ইউটেরাসের সাইজটা একটু বড় হওয়া, যে কোনো সাইডে, সেটা ইউটেরাসের ওয়াল বড় হতে পারে, সার্বিক ইউটেরাসটা বড় হতে পারে। এটাকে আমরা বলি বাল্কি ইউটেরাস। এবং এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে বিবাহিত মেয়েদের এটা বেশি হয়, যাদের অলরেডি দুটা একটা বাচ্চা আছে, তাদের একসময় বাল্কি ইউটেরাস হয়ে যায়। অথবা যাদের দেখা যায় যে উইদাউট সার্জারিতে যাদের বাচ্চা হয় স্বাভাবিক প্রক্রিয়ায়, তাদের অনেক সময় দেখা যায় বাল্কি ইউটেরাস হয়। অর্থাৎ জরায়ুতে যখন প্রেশার পড়ে, জরায়ুতে চাপ পড়ে একটা দীর্ঘ সময়, তখন আস্তে আস্তে জরায়ুটা বাল্কি হতে থাকে। এবং এটা আরও কারণ হতে পারে, সেটা হলো মনে করেন কোনো ইনফেকশনজনিত কারণ। জরায়ুতের ভিতরে যদি টিউমার ফর্ম করে, সেটা জরায়ুর ভিতরে হোক বাইরে হোক, সেই ক্ষেত্রে হতে পারে। পেশাবের ইনফেকশনজনিত কারণ অনেক সময় হতে পারে। আবার দেখা যায় যে অনেক সময় যারা অতিরিক্ত পরিশ্রমী, ওয়ার্কআউট করে, যারা, যেসব মহিলারা বেশি কাজ করে, বাইরের কাজ, ঘরের কাজ, অতিরিক্ত পরিশ্রম করে, তাদের জরায়ুটা অনেক সময় দেখা যায় বাল্কি ইউটেরাস, এবং এর সাথে সাথে ইউটেরাসটা নিচের দিকে নেমে আসে। তো এই ধরনের বিভিন্ন ইয়েগুলিকে, এই ধরনের অবস্থাগুলিকে আমরা বলি বাল্কি ইউটেরাস। এবং অনেক মহিলাদের এবং বিবাহিত ছাড়াও যারা আর্লি এজে, অনেক মেয়েদেরও এখন দেখা যায় বাল্কি ইউটেরাস হচ্ছে। যাদের বয়স 20 থেকে 25, তাদের বাল্কি ইউটেরাস ধরা পড়ছে। এবং এর সাথে সাথে যাদের ওভারিতে সিস্ট ধরা পড়তেছে। তো এই জিনিসগুলি হলে আমরা বিচলিত না হয়ে ডাক্তারের কাছে যাব। এবং এর সিমটম কি? বাল্কি ইউটেরাসের কিছু সিমটম আছে, যেমন তলপেটটা ব্যথা থাকবে, জরায়ুটা ভার লাগবে, মনে হয় জরায়ুটা নিচের দিকে নেমে আসতেছে। জরায়ুটা নিচের দিকে মনে হয় নেমে আসবে। বাথরুম করতে বসলে বা পেশাব করতে বসলে মনে হয় জরায়ুটা বের হয়ে আসবে, এরকম একটা ভাব, টেন্ডেন্সি। আবার অনেকে দেখা যায় জরায়ুটা নিচে বেরই হয়ে যায়, জরায়ুটা ধরে রাখে। জরায়ুটা বের হওয়া, এটা আবার আরেকটা জিনিস, এটা প্রোলাপসাস অফ ইউটেরাস। কিন্তু এই যে বের হওয়ার টেন্ডেন্সি, ভারী বোধ লাগা, একটা ব্যথা থাকা, চাপা একটা ব্যথা থাকা, বা একটা আনইজি ফিল করা, এবং দেখা যায় যে যে ইন্টিমেসির টাইমে যখন মেলামেশা, হাজব্যান্ডের সাথে মেলামেশা করে, তখন অস্বস্তি ফিল করা, ব্যথা পাওয়া, এবং কখনো কখনো দেখা যায় এর সাথে সাথে তার সেক্সুয়াল অনীহা, এই এই সিমটমগুলো আমরা বাল্কি ইউটেরাসে পাই। তো বাল্কি ইউটেরাস হলে নর্মালি অ্যালোপ্যাথি ডাক্তাররা এটা অবজার্ভ করে, যেটা দেখা যাক কোন পর্যায়ে যায়, সাইজটা, ইউটেরাসের সাইজটা মেজার করে। যদি দেখা যায় খুব বেশি অ্যাবনর্মালিটিস, বেশি বড় হয়েছে, অনেক দিন ধরে বাল্কি ইউটেরাস, তখন হয়তো অনেক সময় বলে আপনি জরায়ুটা রিমুভ করেন। সেক্ষেত্রে হোমিওপ্যাথিতে সার্জারি ছাড়া খুব ভালো চিকিৎসা আছে। খুব সহজে ইউটেরাসটা মিনিমাইজ হবে, পজিশন ছোট হয়ে আসবে। এবং সেতে কেন এটা হয়, কারণ এটা বিভিন্ন ইনফেকশন থাকতে পারে, বা বিভিন্ন ধরনের জীবাণু থাকতে পারে, অথবা অন্য কোনো তার বডিতে ফ্যাট থাকার কারণে লোয়ার পোর্শনে ফ্যাট বেশি জমে। আবার কোনো অসুখের কারণে বা অন্য কারণে লিগামেন্টগুলি উইক হয়ে ইউটেরাসটা একটু জায়গার থেকে ছেড়ে দেয়, তখন এটাকে বাল্কি দেখা যায়। এই ধরনের প্রবলেমগুলি হলে আমাদের হোমিও ইজ দ্য বেস্ট। হোমিওপ্যাথিক ওষুধ কিছুদিন সেবন করলেই কিন্তু বাল্কি ইউটেরাসটা স্বাভাবিক হয়ে যায়, এবং অপারেশনের কোনো প্রয়োজন নেই। কাজেই এসব অবস্থা হলে আপনারা হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নেবেন, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। ধন্যবাদ সবাইকে।